রব বলে যে দুঃখ চাও না সুখ চাও, সবাই বললাম সুখ চাই। রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও, আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও? বান্দা সবার মুখের উত্তর ইয়া রব 2 দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। সুবহানাল্লাহ। শান্তিতে একটু বাঁচতে চাই। রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও? বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না, যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো, অতটুক শান্তি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও? বান্দা বলে যে আল্লাহ যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুকু তুমি দান করো। রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে, এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে, দরখাস্ত লিখতে হবে, পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটাই ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম দান করলাম, প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন যার নাম ইসলাম, এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি। কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে, আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। তাহলে সবার চাওয়া যে জান্নাতে, সেই জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে। কি হতে হবে? সবাই বলে কি হতে হবে? জান্নাত মানুষের জন্য। জান্নাতে আছে মহা সুখ শান্তি, এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য। জান্নাতের ফল মানুষের জন্য, হুর গিলমান মানুষের জন্য, নহর মানুষের জন্য, জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য। জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার রব্বুল আলামিন সাজিয়েছেন রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য। এবার বলেন আমরা কোন পর্যায়ে পড়ি? আমরা কি পশু না পাখি না মানুষ? একটু সবাই বলি। তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত, বুঝাই যায় আমাদের জন্যই তো জান্নাত। এবার আপনারাই বলেন আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না যে যে কর্ম আমাদের জীবনে আছে। একটু জোরে বলেন না ভাই। এবার আমি কিছু বলবো কথা, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। মানুষের ভিতরে দুইটা গুণ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। কয়টা? জান্নাতে যাবে কে? আমি এমন ভাবে বলার চেষ্টা করবো যাতে আপনারা বুঝতেও পারেন, মনে রাখতেও পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানুষ আর অমানুষ। বলেন মানুষ আর কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায়, আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন, হয়তো অনেকবার শুনেছেন, আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি। যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে, তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো পিটাইছে তারে। কি বলছে শব্দটা? একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়। মানুষটা জানোয়ার হয়ে গেছে, সমাজে প্রচলন কথা। তাহলে মানুষ আলাদা, অমানুষ আলাদা। যেই অমানুষ সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা?
যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে মানুষ দলে নাকি অমানুষের দলে? যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আমি শুনিনি। যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর জুলুম করে, যে অসহায়ের উপর অত্যাচার করে, যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে, যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায়। আর একটু জোরে বলেন না। যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে, 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না, বাকি খাওয়ার সময় ডেইলি 3 বার আসে, তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না। যে রাস্তা বন্ধ করে, জোরে বলেন না। যে পানি বন্ধ করে, যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে, যে যৌতুকের নামে অত্যাচার করে, যে পরকিয়া করে, যে স্বামীর সাথে বেয়াদবি করে, যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, যে অন্যের হক মেরে খায়। আর একটু জোরে বলেন। যে ইফটিজিং করে, যে নেশা করে, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে চোখের, যে মানুষের চেহারা চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে পড়লাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে। আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনি আমার, আমাদের, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো। তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে? মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নাই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? একটু এক কথাই বলি, ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গা নাট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? কিছু কথা বলেন। কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, আরো জোরে বলেন। ইসলাম কেন মানবো? এক কথাই বুঝেন, নিজে ভালো থাকার জন্য ইসলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে, প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে। সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক বেসিক কারণ থাকে। যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখে ফেলি 1 সেকেন্ডে, দেখার ক্ষেত্রে 1 সেকেন্ড লেগেছে, সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো 2 সেকেন্ড লেগেছে, কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে 5-7 বছরও চলে গেছে। কথা বলেন একটু। মাশাআল্লাহ, জিনিসটা অনেক সুন্দর, যেটা 1 সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি, সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু 1 সেকেন্ড ছিল না। লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল, শত শত মানুষের পরিশ্রম ছিল। দিন গিয়ে সপ্তাহ হয়ে, মাস পার হয়ে, বছর পার হয়েছে। গাড়ির চাক্কা যারা টাইট দেয় তারা প্রথমে হাতে টাইট দিয়ে দেয়, তারপরে বিরুদ্ধে দিয়ে এরে কি হয়, কি হয় লিভার 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 বলে, তো গেন্ডা আছে, গেন্ডা আছে।
বেরোতে টিয়নার হরক টক করে আওয়াজ দেয়, ইদার না টক করে আওয়াজ দেওয়ার পর কিন্তু আর নতি আর মজুবা বালা জানে লেগে টক করে দেওয়ার পর তার আর নতি কিয়া হামগি ইয়োগি এতক্ষণ তুই হাম ন বলি সিকুসকা হয়তো টক করে আওয়াজ হবে ন দত মাথা না বাজে প্রেসার আছে না নরমাল হলতে হতো 60 তো 120 ইনি রোহিঙ্গা তো এসে বাংলার কানিয়া বুঝি রেঙ্গে ন প্রেসার রোগ মা বাসা না নাই 60 যদি ইবে 80 উদ্দি যায় নিসুর্গ উর্গ যদি 120 উদ্দি যায় ইবে অন্তরতে কি প্রেসার আরো জোরে আর যদি বে 60 এর নিচে নামে ইন্দি 120 এর নিচে নামে এবারে কি হয় তাহলে প্রেসার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো ও লবণ হাওয়া যদি হাই হয় কি হাওয়া তেতুল হাওয়া এ হয়তো এটাকে বাইরে তো এসে দিয়ে রইল তো যদি লো হয় সালাইন হাওয়া লবণ হাওয়া আর যদি হাই হয় এখন হাই হলারও যদি অনেক বিফলন লবণ মাতন নাবাজি ইন বুঝে দাও নে ইয়া ইবে এন্ডের ভিতর ইন লইরে নার্স লইরে ইন লইরে গবেষণা করতে দিবে আর এন্ডা হতাশ হলতে ডাক্তারি বেরে জিবে বানাই ইবে বানানো হরবাজ আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক কল লইরে ফলো যেতে লাগতো দে হতে ঠিক আছে ভাই তার আর জ্ঞানের কোনো সীমা নাই তার আবিষ্কারের কোনো সীমা নাই তার গবেষণার সীমা নাই তারা ওই বড় তিন সূত্র আবিষ্কার করি ফেলি তারা নাসা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাসা কি ফাটাই দিতে বেগিন মানিলাম কিন্তু দিন শেষে হম পরিবদে জিবে ফাটাই আর ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হন আওয়াজ আর কানেকশন অনলি ডাইরেক্ট হট কানেকশন দিবেরা হয় এই আল্লাহ হত বান্দা দুঃখ সস না সুখ সস কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায় আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন হয়তো অনেকবার শুনেছেন আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো পিটাইছে তারে কি বলছে শব্দটা একটু সবাই বলি কি মানুষ আর জানোয়ার এক কথা নয় মানুষটা জানোয়ার হয়ে গেছে সমাজে প্রচলন কথা তাহলে মানুষ আলাদা অমানুষ আলাদা যেই অমানুষ সেই জানোয়ার যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে এবার একটু বলতে থাকি আপনারা একটু আমাকে উত্তর দিবেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করে আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি যার যেটা মন চায় সেটা বলবেন আমার বাচ্চা আমি চিন্তা করব আপনার চিন্তা আপনি করবেন কথা বলেন ঠিক কি না যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে মানুষ দলে নাকি অমানুষের দলে যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয় আমি শুনিনি যে বড়দের সাথে বেয়াদবি করে যে ছোটদের উপর জুলুম করে যে অসহায়ের উপর অত্যাচার করে যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায় আর একটু জোরে বলেন না যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না বাকি খাওয়ার সময় ডেইলি 3 বার আসে তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না যে রাস্তা বন্ধ করে জোরে বলেন না যে পানি বন্ধ করে যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে যে যৌতুকের নামে অত্যাচার করে যে পরকিয়া করে যে স্বামীর সাথে বেয়াদবি করে যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে যে অন্যের হক মেরে খায় আর একটু জোরে বলেন যে ইফটিজিং করে যে নেশা করে যে গাঁজা খায় যে সুদ খায়
যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে চোখের, যে মানুষের চেহারায় চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে বললাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে। রব বলে যে দুঃখ চাও না সুখ চাও, সবাই বললাম সুখ চাই। রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও, আমরা মাথা নত করে বললাম ইয়া রব, ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও? বান্দা সবার মুখের উত্তর ইয়া রব, 2 দিন বাঁচলেও একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। সুবহানাল্লাহ। শান্তিতে একটু বাঁচতে চাই। রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও? বান্দা বলে যে আল্লাহ, আগুনও চাই না শীতলতা চাই না, যেটা আমার শরীরের জন্য সয়, অতটুক শান্তি আমাকে দান করো, অতটুক শান্তি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও? বান্দা বলে যে আল্লাহ, যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ, তুমি আমাকে ততটুকু তুমি দান করো। রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে। এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে, দরখাস্ত লিখতে হবে, পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে, সেটাই ইন্নাল্লাহিল ইসলাম, ইসলাম দান করলাম। প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর বোধ ভাই বলে আডুরুরে ফ্যান কিতে না ইবেটিয়া দিবে ফিনার আর কিচ্ছু নাই, কিন্তু নিজের বালা ফলো বুঝে নিজের বালা। হ্যাঁ, কিন্তু পকেটে ককটেল বোমা 500 আছে, যে 500 মারি তাই নাই, আবার যদি ছোট হয় আর কেন জোর হয় নিজের বালা। আচ্ছা, প্রতি মাসে সিরিঙ্গা হতা হইতে পারে কেন বইতো তো অনুষ্ঠান হই ফেব্রুয়ারির 1 তারিখ তো হইন না পারে সিরিঙ্গা হতা বেকিন হম বই দিকের হতা। হ্যাঁ, এখন কেন সিরিঙ্গা হতা হইতে না না এনে দি না না তোমার সিরিঙ্গা হলে ওন আবার বসে হইছে বই। আচ্ছা, আমরা কোন বুঝুন একবার হই মারহাবা না নাইস, তাহলে সিরিঙ্গা যদি হম পারে মেজবাইনা গোস্ত হাইয়ে দিলে আওয়াজ হয় মারহাবা। ইয়ান আওয়াজ বাড়ি মেডিসিন লাগে। আরেকবার হো ভাই মারহাবা। কিছু জিনিস বুঝানোর দরকার আছে না? অন্য যদি হাফ প্যান্ট পিন্ধন আল্লাহর কি, অন্য যদি লম্বা প্যান্ট পিন্ধন আল্লাহর কি, কিচ্ছু না। অন্য যদি গিরের নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি, কিচ্ছু না। অন্য যদি গিরের উড়ে আডুর নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি, কিচ্ছু না। কিন্তু আমার লাভ আছে। আচ্ছা, প্রেসার লো হলে পানি দিয়ে হন্ডে দন্দে হতা ভোট দিলে হতাবাজ। প্রেসার যাতে কেন খারাপ লাগে আনি লেগেরা মিনিট বইতে আইলে কি অস্বীকার করিতে পারিবেন না। সুগুর জ্যোতি হমিলে কি শাক খান না মাতার জোরে সুকুর সুখ খন্ডে শাক খন্ডে, তাহলে কানেকশন আছে না? ওয়াজর হন না আছে না? আর বাইকল আর বইনকল আর হতা কেন মনোযোগ নিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আর যারা মরদ ফকল আছে সিরিঙ্গে বাসায় বেড়া অনারত্ব গ্রহাডম করে না, তুলম করে না, ইয়া ইবে নবারে ব্রু জদ্দুর বারণের বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম করে না, ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নুবুঝিয়ক
কিংবা ফাল্লার ওয়ালা তালাত ফরিয়ক একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না বাস্তব না রাখুন। এবার আর বনি চিন্তা করতে মাইলি ভিড়ের 18 বছর 20 বছর পর্যন্ত পুরো হাড়ন ন করে এখনকে মাসে মাসে হাড়ন করে অঙ্কন মিলের এবার ফাল্লাররা হচ্ছে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা আইন করতে টেউন দন করতে ইনুল্লাই সুন্দর লাগতো যাইতে নতুন ফাইল ও মারে দুঃখ ভাই সুন্দর যাইবো টেও যাইবো হতে একবার করলে বারবার করতে হবে। আর কোন হতে আর বাপেরে করতাম ন দেখি আর জামাইরে করতাম ন দেখি আর ভাইরে করতাম ন দেখি আর ফুয়ারে করতাম ন দেখি আর ওরে করতাম ন দেখি আর ছোট ভাইরে। আমাদের জীবনের সবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে নিবেদন রাখবো যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন আয়োজনটুকু খুব ভালো লাগে আমার। তো যেহেতু পরিবেশটা আমার পছন্দময়, আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য। আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলা যাবে। কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? আমি বেশিক্ষণ সময় নিব না, মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নেব। তবে অনুরোধ রাখবো পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে নিবেদন রাখবো যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন আয়োজনটুকু খুব ভালো লাগে আমার। তো যেহেতু পরিবেশটা আমার পছন্দময়, আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য। আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলা যাবে। কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? আমি বেশিক্ষণ সময় নিব না, মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নেব। তবে অনুরোধ রাখবো পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে, প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে। সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক কারণ থাকে। যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখে ফেলি এক সেকেন্ডে,
দেখার ক্ষেত্রে 1 সেকেন্ড লেগেছে, সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো 2 সেকেন্ড লেগেছে, কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে 5-7 বছরও চলে গেছে। কথা বলেন একটু। মাশাআল্লাহ, জিনিসটা অনেক সুন্দর, যেটা 1 সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি, সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু 1 সেকেন্ড ছিল না। লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল, শত শত মানুষের পরিশ্রম ছিল, দিন গিয়ে সপ্তাহ হয়ে মাস পার হয়ে বছর পার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, যার নাম ইসলাম, এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি। কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন, ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে, আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। সবার চাওয়া যে জান্নাতে, সে জান্নাত যিনি দিবেন, সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে। কি হতে হবে? সবাই বলে কি হতে হবে? জান্নাত মানুষের জন্য। জান্নাতে আছে মহা সুখ শান্তি, এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য। জান্নাতের ফল মানুষের জন্য, হুর গিলমান মানুষের জন্য, নহর মানুষের জন্য, জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য। জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার রব্বুল আলামিন সাজিয়েছেন, রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য। এবার বলেন আমরা কোন পর্যায়ে পড়ি? আমরা কি পশু না পাখি না মানুষ? একটু সবাই বলি। তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত, বুঝাই যায় আমাদের জন্যই তো জান্নাত। এবার আপনারাই বলেন, আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না, যে যে কর্ম আমাদের জীবনে আছে। একটু জোরে বলেন না ভাই। এবার আমি কিছু বলবো কথা, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। মানুষের ভিতরে 2টা গুণ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। কয়টা? জান্নাতে যাবে কে? আমি এমন ভাবে বলার চেষ্টা করবো যাতে আপনারা বুঝতেও পারেন, মনে রাখতেও পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানুষ আর অমানুষ। বলেন মানুষ আর। কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায়, আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন, হয়তো অনেকবার শুনেছেন, আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি। যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে, তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো পিটাইছে তাদের। কি বলছে শব্দটা? একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়। মানুষটা জানোয়ার হয়ে গেছে, সমাজে প্রচলন কথা। মানুষ আলাদা, অমানুষ আলাদা। যেই অমানুষ সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকে, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ দলে নাকি অমানুষের দলে? যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আমি শুনিনি। যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর জুলুম করে, যে অসহায়ের উপর অত্যাচার করে, যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে, যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায়। আর একটু জোরে বলেন না।
যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে, 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না, বাকি খাওয়ার সময় ডেইলি 3 বার আসে, তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না, যে রাস্তা বন্ধ করে, জোরে বলেন না, যে পানি বন্ধ করে, যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে, যে যৌতুকের নামে অত্যাচার করে, যে পরকিয়া করে, যে স্বামীর সাথে বেয়াদবি করে, যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, যে অন্যের হক মেরে খায়, আরেকটু জোরে বলেন, যে ইফটিজিং করে, যে নেশা করে, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে চোখের, যে মানুষের চেহারায় চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে বললাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে আমি প্রথমে বলছি, আমার দিল থেকে বলার চেষ্টা করছি। নিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে কম মানুষ দেখে বেশি খুশি হয়েছি, বিশ্বাস করেন ভাই। আমার খুশি থাকতে দেন আপনারা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খবরদার আর কেন এসব আজ এটা করুন না, অন্য দায়িত্ব। একবার বলি মারহাবা। আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনি আমার, আমাদের, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো। তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে? মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নেই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? একটু এক কথাই বলি, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গা নাইট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? কিছু কথা বলেন। কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, আরো জোরে বলেন। সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দেয় তারা প্রথমে হাতের টাইট দিয়ে দেয়, তারপরে বিরুদ্ধে দিয়ে এরে কি হয় বেরে কি হবে লিভার 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 বলে তো গেন্ডা আছে, গেন্ডা আছে ই বিরুদ্ধে টিওনার হরে টক করে আওয়াজ দেয়। ইদার না টক করে আওয়াজ দাও না পরে কিন্তু আন্নতি আর মজুবে বালা জানে লেভেল টক করে দাও না পরে তার আন্নতি কিয়া না হামগি ইয়োগি এতক্ষণ তুই হাম ন বলি শিখুসকা হয়তো টক করে আওয়াজ হবে ন দত মাথা না বাজে প্রেসার আছে না নরমাল হলতে হতো 60 তো 120 ইন রোহিঙ্গা তো এসে বাংলার গানিয়া বুঝি দেখে ন প্রেসার রকম আবাসা না নাই 60 যদি ইবে 80 উদ্দি যাই নিসুর্গ উর্গ যদি 120 উদ্দি যাই এর অতরতে কি প্রেসার আরো জোরে আরো জোরে। আর যদি বে 60 এর নিচে নামে ইন্দি 120 এর নিচে নামে এবারে কি হয়? তাহলে প্রেসার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো ও লবণ হাওয়া ঠিক যদি হাই হয় কি হাওয়া তেজুল হাওয়া এ হয়তো দেখি বাইরে তো এসে রয়ে গেল। যদি লো হয় সালাইন হাওয়া লবণ হাওয়া
আর যদি হাই হয়, হাই ওলারা যদি অনেক বিফলন লবণ মাতন নাবাজি ইন বুঝে দহনে ইয়া ইবে এন্ডের ভিতরে ইন লইরে নার্স লইরে নার্ভ লইরে ইন লইরে গবেষণা করতে দিবে আর এটা হতাশ হলতে ডাক্তারি বেড়ে যাবে বানাই ইবে বানানো হওয়ার আওয়াজ আর বহুত বদ্ধক বলে বৈজ্ঞানিক সকল লইরে ফলো যেতে লাগলো দে হতে ঠিক আছে বা ইতার জ্ঞানের কোনো সীমা নাই, ইতার আবিষ্কারের কোনো সীমা নাই, ইতার গবেষণার সীমা নাই, ইতারা ওই বড় তিন সূত্র আবিষ্কার করি ফেলি, ইতারা নাসা আবিষ্কার করি ফেলি, মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি, সূর্য তো নাসা কি কি ফাটাই দিতে বেগিন মানিলাম, কিন্তু দিন শেষে হম পরিবুদে জিবে ফাটাই আর ইবের আল্লাহরা মানি দি আর কেন জোর হন আওয়াজ আর কানেকশন অনলি ডাইরেক্ট হট কানেকশন জিবেরা হয় এই আল্লাহ হত বান্দা দুঃখ চাস না সুখ চাস? রব বলে যে দুঃখ চাও না সুখ চাও? সবাই বললাম সুখ চাই। রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও? আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও? বান্দা সবার মুখের উত্তর ইয়া রব 2 দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। সুবহানাল্লাহ। শান্তিতে একটু বাঁচতে চাই। রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও? বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না, যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো, অতটুক শান্তি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও? বান্দা বলে যে আল্লাহ যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুকু তুমি দান করো। রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে, এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে, দরখাস্ত লিখতে হবে, পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটাই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম দান করলাম, প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহ। রিসালা গাউসিয়া জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা আস্তে করে একবার বলেন মারহাবা। ইসলাম কেন মানবো? এক কথাই বুঝেন, নিজে ভালো থাকার জন্য ইসলাম। সুবহানাল্লাহ। নহর আর বোধ ভাই এক বলে আডুরুরে ফ্যান ফিটে না ইবার টিয়া দিবে ফিনা আর কিচ্ছু নাই, কিন্তু নিজের পালা বলো বুঝে নিজের বালা। হ্যাঁ কিন্তু ফগরের ককটেল বোমা 500 আসা যে 500 মারি তাই নাই আওয়াজ যদি ছোট হয় আর কেন জোর হয় নিজের বালা। আচ্ছা প্রতিদিন মাঝে সিরিঙ্গে হতা হইতে বাজে কেন বইতো তো অনুষ্ঠান হই ফেব্রুয়ারির 1 তারিখ তো হই না পারি সিরিঙ্গে হতা বেগিন হম বইতে দিকের হতা। হ্যাঁ এখন এখানে সিরিঙ্গে হতা হইতে না না এনে দি না না তোমার সিরিঙ্গে হলে ওনা আর বসই যাব আচ্ছা আর কথা বুঝুন একবার হই মারহাবা। না নাইস তাহলে সিরিঙ্গে যদি হম পরে মেজবাইন না গোস্ত হাইয়ে দিলে আওয়াজ হবে মারহাবা। ইয়ান আবার বাড়ির মেডিসিন লাগে আরেকবার হো ভাই মারহাবা। কিছু জিনিস বুঝানোর দরকার আছে না? অন্য যদি হাফ প্যান্ট পিন্ধন আল্লাহর কি, অন্য যদি লম্বা প্যান্ট পিন্ধন আল্লাহর কি, কিচ্ছু না। অন্য যদি গিরের নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি, কিচ্ছু না। অন্য যদি গিরের উড়ে আডুর নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি, কিচ্ছু না। এটা আমার লাভ আছে। আচ্ছা প্রেসার লো হইলে পানি দিয়ে 100 দন দেয় হতা বললে হতা বাস প্রেসার যেতে কেন খারাপ লাগে পানি লইরে
স্বীকার করি পারিবেন না সুগুল জুতি হমিলে কি শাক খান না মাতারও জোরে সুগুল সুখ খন্ডে শাক খন্ডে তাহলে কানেকশন আছে না ওয়াজর হন আছে না আর বাইক কল আর বইন কল আর কথা কেন মনোযোগ নিবেন জামিলা কেউ চায় না অশান্তি কেউ চায় না অসুন্দর কেউ চায় না এই পর্যন্ত আর যারা মরদ সকল আছে সিরিঙ্গে বাসায় বেড়া অনারত রোহাডম করে না তুলম করে না কিয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণের বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম করে না কিয়া ইবে কি হয় ব্রু কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নুবুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন এবার আর বইনে চিন্তা করতে মাইলি ভিড়ের আয় 18 বছর 20 বছর পর্যন্ত বুড়ো হাডন ন করে এখনকার মাসে মাসে হাডন করে অঙ্কনু মিলের এবার আল্লাহর রাহসে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা আইন করতে টেউন দম করতে ইনুল্লাই সুন্দর আল্লাহ করতে যাইতে নতুক ফাইল ও মারে তো দুগো ভাই সুন্দর যাইবো টেও যাইবো ওতে একবার করলে বারবার করতে হয় আর কোন হতে আর বাপেরে করতাম ন দেখি আর জামাইরে করতাম ন দেখি আর বাইরে করতাম ন দেখি আর ফুয়ারে করতাম ন দেখি আর ওরে করতাম ন দেখি আর ছোট ভাইরে